একটা গুড নিউজ আসতে চলেছে। কই দেখি আপনার মুখটা। ও বাবা, আসুন আসুন আসুন। কি হলো? দেখুন আপনার মুখটা, গ্লো করছেন, খুব সুন্দর দেখাচ্ছে আপনাকে। তার মানে আগে আমাকে সুন্দর দেখাতো না। আচ্ছা, সেটা আমি বললাম। আপনি আপনি সবসময় সুন্দর, কারণ আপনার মনটা সুন্দর। আর এখন তো আপনাকে আরো আলাদা লাগছে। আলাদা লাগছে? কিরকম আলাদা বলুন তো? এরকম না এরকম? আপনি না, সত্যি। না, আলাদাই তো দেখালাম, আপনার তো ভালো লাগাই উচিত। এবার আপনি চুপ করুন আর যেটা বলছে সেটা শুনুন। বলে ফেলুন। বলছিলাম যে এবার আমরা আপনি আগে ছেড়ে তুমি বলতে পারি না, মানে ওই 2 দিন পরে একটা বেবি আসতে চলেছে। ও শুনলে কি ভাববে বলুন তো? হ্যাঁ ঠিকই, কিন্তু আমার আপনি তো ভালোই লাগে। মানে আপনির মধ্যে যেমন ভালোবাসা আছে, সেরকম সম্মানও আছে। সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা ডাক না? ঠিক আছে, কিন্তু এবার এটাকে পাল্টাতে হবে। যথা আজ্ঞা মহারাজ, আপনি যখন বলেছেন তখন। তুমি 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 যখন বলে। আপনি হাসছেন কেন বলুন তো, আমি বুঝতে পারছি না। আরে এরকমভাবে হঠাৎ করে প্রথমবার তুমি, মানে খুব খারাপ। তুমি বলুন না, ভালো লাগছে শুনতে। আপনিটাও তো ভালো লাগে। না, আপনিটা ভালো, কিন্তু তুমিটা একটু হলো আলাদা। আচ্ছা, আপনি তুমি দিয়ে কিছু একটা বলুন তো শুনি। এইভাবেই যেন সবসময় আপনাকে, তোমাকে হাসি খুশি রাখতে পারি। আরে দেখছো তো, আকাশটা যেই শুনলো অমনি বউকে নিয়ে ওপরে চলে গেল, নামছেই না। আরে ওদের এখন অনেক আলোচনা থাকবে, সব কথা কি আমাদের সামনে শেয়ার করবে নাকি? তোমার মনে নেই টিয়া হওয়ার সময় আমি কি করেছিলাম? ও আরে কিছু বলবো না, ভয় নেই। আসলে কি জানো তো, এই দিনটা না যে কোনো বাবার জন্য একটা বিশেষ দিন, সারা জীবনেও কেউ ভুলতে পারে না। আমি তোমার মনে আছে যখন ডাম্পু হয়েছিল, আমাদের সংসারে তখন কত অভাব, কিন্তু তা সত্ত্বেও পিয়ালি যা যা খেতে ভালোবাসে আমি সব নিয়ে আসতাম। ঠিক। আমি পিয়ালি আমরা সবাই তখন কত খুশি ছিলাম। আমি কি ঠিক করেছি জানিস তো, কাল আমি রাধা মাধবের একটা পুজো রাখবো। গ্রেট আইডিয়া, আমিও একটা পার্টি দেবো। কি কি কিসের পার্টির কথা হচ্ছে শুনি? কি ব্যাপার ভাগ্নে, তুমি কিছুই বলছো না আমাকে? নিজে থেকে সব জেনে নিতে হচ্ছে। আরে মামু, তোমায় ছাড়া কখনো কিছু আমি করি? কখনো না, আমি তো তোমার কাছেই আসছিলাম। ভালো হয়েছে তুমি এসে গেছো। খবরটা বলি। বলো। প্রেগন্যান্ট। যা, হ্যাঁ, এ কি খবর শোনালে ভাগ্নে? আরে কবে থেকে যে খবরটার জন্য আমি অপেক্ষা করে আছি সেটাই আমি শুনছি সবার শেষে। এ ভারী অন্যায়। ইরাবতী প্রেগনেন্ট? ইয়েস মম। ঠাম্মু আর মেঘনাদি সেটাই গেস করেছে। এমন একটা খবর, এমন একটা আনন্দের খবর, আমি কি বলবো কি করবো কিছুই বুঝতে পারছি না। আমি একটা কথা বলি, এই ব্যাপারটা নিয়ে এখনই এতটা এক্সাইটেড না হওয়াটাই বেটার। কেন তিস্তা এরম বলছো কেন? না মানে দিদ তো এখনো টেস্ট করা হয়নি, শুধুমাত্র গেসের ভিত্তিতে এত বড় সিদ্ধান্তটা না নেওয়াই ভালো। পরে যদি আবার অন্যরকম কিছু হয় তখন আমাদের সবারই মন খারাপ করবে, তাই। কি যে বলিস না তুই, কি আবার অন্যরকম হবে? হ্যাঁ সেই তো। আগে টেস্টটা হোক না, ততক্ষণে আমরা একটু অপেক্ষা করি। রাইট, ছোটি কিন্তু ভুল কিছু বলছে না। আই মিন দির যথেষ্ট বয়স হয়েছে, বিভিন্ন কমপ্লিকেশনস আসতে পারে। সো আই থিঙ্ক আগে ওকে ডক্টর দেখিয়ে টেস্ট করিয়ে নেওয়াটা উচিত। এসব কি
কি বলছিস তুই? তা না, ও তো ঠিকই বলেছে। আসলে এই সমস্ত ব্যাপার 100% শিওর না হয়ে সকলকে বলা উচিত নয়। আপনি কি বলেন মাসিমা? না, এখানে তো আমরা সবাই নিজের লোক, জানলে কি বা ক্ষতি হবে? না, আসলে যদি রিপোর্টটা নেগেটিভ আসে তাহলে তো ইরাবতী লজ্জায় আর কাউকে মুখ দেখাতে পারবে না। এই ব্যাপারটা তো ওর জন্য খুব লজ্জাজনক না, মানে হোল সিচুয়েশনটা ভীষণ এম্বারাসিং হয়ে যাবে। তাই আচ্ছা ঠিক আছে, অনেক কথা হয়েছে, এবার আমার কথাটা শোনো। এত সব নেগেটিভ কথা না বলে একটু পজিটিভ ভাবো দেখি। তোমরা শিওর হও না হও, আমি শিওর যে আমার নাতনি আসছে। উফ, আমার এত আনন্দ হচ্ছে ভাগ্নে, আমি কি বলবো। আমার মনে হচ্ছে আমার যা কিছু আছে আমার নাতনির নামে এক্ষুনি সব লিখে দিই। বাট ড্যাড, একটা ছেলে হলে ভালো হতো না? বাংলায় কি যেন বলে? ভাইপো। ইয়েস, ভাইপো। ওকে আমি ক্রিকেট শেখাতাম, ও একটা বড় ক্রিকেটার হতো। ওটাই না, মেয়ে হবে, আরো বড় হয়ে ইঞ্জিনিয়ার হবে। ব্যাস, আমি যা বলবো তোমাকে তার উল্টোটাই বলতে হবে না? ভুল বলে তো উল্টোটা বলতেই হবে। এই যে শুরু হয়ে গেল। আরে স্টপ স্টপ স্টপ, ঝগড়াঝাটি পরে হবে, এখন এসব সময় না। দি প্রেগনেন্ট, নাতনি হতে পারে, শুধু এই খবরটা শুনেই কাকু সব দিয়ে দেবেন ঠিক করলেন। বাবা, এখন সবচেয়ে বেশি মায়ের কাছে থাকতে ইচ্ছে করছে, কিন্তু মা যে আমার কাছে নেই। সেই ছোটবেলা থেকেই মাকে আমি শয্যাশায়ী দেখেছি। তারপর কবে যে একদিন ছেড়ে চলে গেল, তখন থেকে তো আমি তোমাকেই মা বলে জানি। ভালো মা, তুমিই আমার সব। আজ যে কথাটা সবার প্রথম তোমাকে বলা উচিত, চাইলেও সেটা আমি তোমাকে বলতে পারবো না। কেন এভাবে আমার থেকে মুখ ফিরিয়ে রেখেছো ভালো মা? কিসে যে তোমার এত অভিমান হলো, কেন যে কষ্ট পেলে, একটিবার যদি জানতে পারতাম। আমি তোমার কথা রেখেছি ভালো মা, আমরা বিয়ে করেছি। আকাশ আর হীরা বিয়ে করেছে? আমি নিশ্চিত ভালো মা, কোনো একটা ভুল বোঝাবুঝি হয়েছে। এসবের মধ্যে কেউ আছে যার কথায় ভুল বুঝে তুমি আমাদের ছেড়ে চলে গেছো। ও ভালো মা, আমাকে সত্যিটা বলার একটা সুযোগ অন্তত দাও। বিশ্বাস করো মিস্টার চ্যাটার্জি, বাবা, সবার চেয়ে তোমাকে চাই। সবচেয়ে বেশি তোমার মেয়ের তোমাকে প্রয়োজন। এই বাড়ি, মিস্টার চ্যাটার্জির স্বপ্নের সংসার, সবই যে তোমাকে ছাড়া অসম্পূর্ণ ভালো মা। একটা বার নিজের অভিমান ভুলে তুমি কি তোমার মেয়ের সাথে দেখা করতে আসতে পারো না? তোমার মেয়েকে একটা সুযোগ দিতে পারো না? ও ভালো মা, কোনো মা কি তার মেয়ের উপর এতটা অভিমান করে থাকতে পারে বলো? তুমি তো জানো তুমি ছাড়া আমার কেউ নেই। ফিরে এসো না ভালো মা, ফিরে এসো। তোমাকে ছাড়া আমি যে তোমার সংসার সামলাতে পারবো না। চুপ কথা